আনসারটা হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে যে विकसित कृषि संकल्प अभियान। ওকে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। विकसित কৃষি সংকল্প অভিযান ভেরি রিসেন্ট আমাদের কেন্দ্রীয় তোমার হচ্ছে ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার, সেন্ট্রাল বা কেন্দ্রীয় এগ্রিকালচার মিনিস্টারের পক্ষ থেকে তোমার হচ্ছে যে এই প্রকল্পটা লঞ্চ করা হলো। অর্থাৎ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ভুবনেশ্বরে একটা তোমার হচ্ছে যে আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা তোমার ইউনিট, যার নাম হচ্ছে সিআইএফএ, অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার। এই যে তোমার হচ্ছে যে এর ক্যাম্পাসটা ভুবনেশ্বর অবস্থিত, এই ক্যাম্পাসে তোমার হচ্ছে যে কেন্দ্রীয় তোমার হচ্ছে কৃষি মন্ত্রকের পক্ষ থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এই ক্যাম্পেইনটা অর্থাৎ বিকশিত ভারত, ওকে, মানে বিকশিত বলতে মানে ডেভেলপড ইন্ডিয়া, এই যে শব্দটা এর মানে হচ্ছে কি, আমরা কথায় কথায় বলি এখন বিকশিত ভারত বলি, VIKSIT, ইন্ডিয়া। এর বাংলা শব্দ কি? এর বাংলা শব্দ হচ্ছে ডেভেলপড ইন্ডিয়া, উন্নত ভারত। ঠিক আছে? তো এই উন্নত ভারতের একটা পার্ট এগ্রিকালচার, সেই এগ্রিকালচার সেক্টরের ট্রান্সফরমেশন মানে অ্যাক্সিলারেটিং ত্বরান্বিত এগ্রিকালচার ট্রান্সফরমেশন মানে কৃষির যে বিবর্তন সেটাকে ত্বরান্বিত করার জন্য এবং ফার্মারদের এম্পাওয়ার করার জন্য এই প্রকল্পটা ভেরি রিসেন্ট লঞ্চ হলো। কোথায় লঞ্চ হলো বললাম? এইটা লঞ্চ হলো তোমার হচ্ছে যে ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ, এর সারা ভারতবর্ষে অনেক উইং আছে। আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এর সারা ভারতবর্ষে অনেক উইংস আছে। তার মধ্যে একটা উইং, আলাদা পেজে করে একটু লিখে রাখি ইনফরমেশনটা। একটা উইং যার নাম হচ্ছে আইসিএআর সিআইএফএ। ওকে, সিআইএফএ বলতে কি বুঝছি আমরা? সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার। এর ক্যাম্পাস থেকে এইটা ইনাগুরেট করা হলো। তাহলে সিআইএফ এর ফুল ফর্ম কি বললাম? সিআইএফএ এর ফুল ফর্ম বললাম কি তোমার হচ্ছে যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার। SEQUA কালচার। অনেক সময় কোশ্চেন আসতে পারে এই যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার এর ক্যাম্পাসটা কোথায়? এর ক্যাম্পাসটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। ভুবনেশ্বর, BHU, ভুবনেশ্বর, উড়িষ্যা। বুঝতে পারলে শক্তি? হ্যাঁ, যদি কোশ্চেন দেয় যে আইসিআর এর অধীনস্থ সিআইএফএম অর্থাৎ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকুয়াকালচার এর তোমার হচ্ছে এক্সিস্টেন্স কোথায়? তার আনসার হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যাতে। দেখো আমরা বললাম এই যে আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ, এটা একটা মানে এগ্রিকালচার রিসার্চ একটা ইনস্টিটিউট এবং যার অনেক উইংস, অনেক অফিসেস সারা ভারতবর্ষ মিলিয়ে ছড়িয়ে আছে। একটা বললাম এইটা এখানে অবস্থিত। এই যে আইসিএআর যদি প্রসঙ্গ আসে, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অর্থাৎ আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ যদি বলা হয় এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, আর যদি কোশ্চেন দেয় আইসিএআর এইটা কবে হয়েছিল, দুটো পয়েন্ট খুব ভাইটাল মনে রাখবে। আইসিএআর
এর হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। এক্স্যাক্টলি কৌশলী আনসার হচ্ছে নিউ দিল্লি। আনসার নিউ দিল্লিতে। আর যদি কোশ্চেন দেয়, অ্যাকচুয়ালি নিউ দিল্লি যেটা বলছি আমরা, এটা তো গেল একটা। আর এই কোশ্চেন দেয় এইটা কবে হয়েছিল, মনে রাখবেন এইটা তৈরি হয়েছিল 1929, 1929 সালে। এইটা তৈরি হয়েছিল 1929, মানে এই যে এইটুকু আইসিআরটা, এর তো একটা, এটা এর একটা উইং একটা পদ্ধতি, এর একটা উইং একটা, হ্যাঁ। এই আইসিএআর যেটা বলছি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এইটা তৈরি হয়েছিল 1929, 1929 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে। আর এটা অবস্থিত তোমার হচ্ছে যে ওই নিউ দিল্লিতে। আচ্ছা, আমাদের যে কোশ্চেনটা ছিল এগ্রিকালচার ওরিয়েন্টেড একটা কোশ্চেন, ভেরি রিসেন্ট। ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রক, মানে মন্ত্রকের যিনি মন্ত্রী আছেন, তিনি তোমার ফার্মারদেরকে এম্পাওয়ার করার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার সেক্টরের ট্রান্সফরমেশনটাকে অ্যাক্সিলারেট করার জন্য এই প্রকল্প লঞ্চ করলেন, তাই তো? হুম। যারা মিসলিনাস মেন্সের পরীক্ষার্থী আছো বা যে কোনো পরীক্ষা যারা আছো, অনেক সময় কোশ্চেন আসতেই পারে, যেমন এই কোশ্চেন আসতে পারে আইসিআর সম্বন্ধে, এরকম আসতে পারে ভিকেএসএ। ভিকেএসএ এর ফুল ফর্ম কি? ভিকেএসএ হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখলাম, এই যে এই যে প্রজেক্টটা লঞ্চ করলো কে? কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর পক্ষ থেকে এটা লঞ্চ করা হলো। যদি বলা হয় হু ইজ দ্য কারেন্ট এগ্রিকালচার মিনিস্টার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কারেন্ট এগ্রিকালচার মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কে আছেন? একটু দেখি তোমরা বলো আনসারটা, তোমরা আনসার দাও। এটা তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, তাহলে মনে রাখো, লিখে দিই এখানে কারেন্ট ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার, এনিবডি? ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার, অ্যাকচুয়ালি মনে রাখবে ইউনিয়ন মিনিস্টার এগ্রিকালচার, ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান। হুম, এক্স্যাক্টলি শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান, ঠিক আছে। শিবরাজ সিং চৌহান, CHOUHAN, শিবরাজ সিং চৌহান। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা মনে রাখবে। আচ্ছা, এই প্রসঙ্গে প্রসঙ্গে জিকে প্রসঙ্গে চলে আসি, যে আমরা বলছি বর্তমান কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের মন্ত্রী হচ্ছেন তোমার হচ্ছে যে শিবরাজ সিং চৌহান। যদি বলা হয় হু ওয়াজ দ্য ফার্স্ট এগ্রিকালচার মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, একটা জিকে কোশ্চেন। ফার্স্ট এগ্রিকালচার, এখন তো শিবরাজ সিং চৌহান, প্রথম কে ছিল? মনে রাখবেন, আমরা ভারতের তোমার যে প্রথম প্রেসিডেন্ট যাকে পেয়েছিলাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবেন উনি ছিলেন প্রথম তোমার হচ্ছে যে এগ্রিকালচার মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, এটা একটু মনে রাখবে, প্রশ্ন মনে থাকবে। Rajendra Prasad was the first agriculture minister of independent India. Independence, ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ঠিক আছে। ওকে, তাহলে এই পয়েন্টটা কারেন্টটা মনে রাখবে, আর সঙ্গে মনে রাখবে তোমার হচ্ছে যে ওই তোমার সঙ্গে মনে রাখবে প্রথম কে ছিল, হলো। আচ্ছা, এইবার একটা প্রসঙ্গ আসছে, আমরা সৌপ্তিক, একটু আনসার দেওয়ার চেষ্টা করবো তো। তোমার
একটা প্রসঙ্গ বলে রাখি এই প্রসঙ্গে। আমরা 1947 ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার যে কেন্দ্রীয় মন্ত্রিসভা পেয়েছিলাম, সেই কেন্দ্রীয় সভায় এগ্রিকালচার মন্ত্রকের দায়িত্বে ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, তাই তো? হুম, মনে রাখবেন। যদি আমরা পরবর্তী পর্যায়ে প্রসঙ্গ আসি, দেখা গেলো ইন্ডিয়ান গভর্নমেন্ট ফরমেশনের আগে আমাদের দেশে আমরা ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছিলাম। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছি। যদি বলা হয় ওই ইন্টারিম গভর্নমেন্টের এগ্রিকালচার মিনিস্টার কে ছিলেন? তার আগে বলতো সৌতিক, সৌতিক ইন্টারিম গভর্নমেন্ট এইটা কোন বছরে তৈরি হয়েছিল? এনিবডি, নট অনলি সৌতিক, এনিবডি ক্যান আনসার দিস কোশ্চেন। অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা ইতিহাসে পেয়েছিলাম প্রসঙ্গটা, তাই না? ইন্টারিম গভর্নমেন্ট, অমিয়, ইন্টারিম গভর্নমেন্ট কবে তৈরি হয়েছিল? ইন্টারিম গভর্নমেন্ট এক্স্যাক্টলি 1946 হয়েছিল। এইটা হয়েছিল 1946, 1946 সালে। এক্স্যাক্টলি ওই 1946-এ যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল, সেখানে একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি করা হয়। দেখা গেল স্বাধীন ভারতে যে মন্ত্রিসভা হচ্ছে, অনেকেই সেই মন্ত্রিসভার সদস্য পরবর্তী পর্যায়ে স্বাধীন ভারতের মন্ত্রী হচ্ছেন, অনেকে হননি। এই যে ভদ্রলোক, অর্থাৎ প্রথম যে কৃষি মন্ত্রীর দায়িত্ব রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতে, উনি কিন্তু মনে রাখবে ইন্টারিম গভর্নমেন্টেরও উনি তোমার ছিলেন এগ্রিকালচার মিনিস্টার। ঠিক আছে? এই ভদ্রলোক আগে যেটা ছিল স্বাধীন ভারতের মন্ত্রিসভায় একই পোস্ট হোল্ড করেছিলেন। হলো? আচ্ছা, এবার চলে আসে একটা প্রসঙ্গ। আমরা দেখলাম কৃষি ক্ষেত্রকে, এগ্রিকালচার সেক্টরকে প্রোগ্রেস করার জন্য ভেরি রিসেন্ট তোমার হচ্ছে যে একটা ক্যাম্পেইন লঞ্চ হলো, বিকশিত কৃষি সংকল্প অভিযান, তাই তো? ইট ইজ নট দ্য ফার্স্ট টাইম। ইন বিফোর উই গট various kinds of programs for agriculture development, for the welfare of farmers, তাই না? And also various agriculture insurance scheme. হুম, আমি চারটে পয়েন্ট এখানে বলবো যে আমাদের কান্ট্রিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয় কি করছে, এরকম বেশ কিছু এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরস ওয়েলফেয়ারের জন্য প্রকল্প কন্টিনিউ করছে। আমি সেখানে তোমার হচ্ছে যে আমি মোট তোমার হচ্ছে তিনটে কোশ্চেন তোমাদেরকে জানবো, তোমরা আনসার দেবে। একটা কোশ্চেন হচ্ছে, দেখো এগ্রিকালচার সেক্টর প্রোগ্রেসের জন্য আমরা এই প্রোগ্রাম তো কন্টিনিউ এটা লঞ্চ হলো, এর সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু অনগোয়িং প্রোগ্রাম পাই। ওকে, অনগোয়িং প্রোগ্রাম, তার মধ্যে একটা ভীষণ তাৎপর্যপূর্ণ প্রকল্প, যেটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ফার্মার্স, মানে ফার্মারদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় যে প্রকল্পের সাহায্যে, যার নাম হচ্ছে পিএম কিষাণ। যদি কোশ্চেন দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোন প্রকল্প এক্সিস্ট করছে বা কন্টিনিউ হচ্ছে ফার্মারদেরকে ডিরেক্ট ফিনান্সিয়াল অ্যাসিস্ট করার জন্য, অর্থাৎ মানে ইন অর্ডার টু প্রোভাইড সাপ্লিমেন্ট ফিনান্সিয়াল নিডস অফ ল্যান্ড হোল্ডিং ফার্মার্স, ওকে, যেটা 6,000 টাকা পার ইয়ার প্রোভাইড করা হয়, কোন প্রকল্পের আন্ডারে? পিএম কিষাণ। কোশ্চেন হচ্ছে ইন হুইচ ইয়ার দিস প্রজেক্ট ওয়াজ লঞ্চড, অর্থাৎ এই যে পার ইয়ার যেটা প্রোভাইড করা হচ্ছে, হ্যাঁ, এইটা কোন, এটা পিএম কিষাণ আন্ডারে। অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, তাই তো? একটু দেখে রাখো প্রধান, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, হ্যাঁ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান, সম্মান এসএম, তাই তো? সম্মান নিধি। কোশ্চেন হচ্ছে কোন ইয়ারে লঞ্চ হয়েছিল এই যে প্রজেক্টটা, এইটা কোন বছরে লঞ্চ হয়েছিল? এনিবডি? এইটা লঞ্চ হয়েছিল তোমার হচ্ছে যে কোন বছরে এটা লঞ্চ হয়েছিল? দিনটা তোমার ছিল 24 ফেব্রুয়ারি 2019 সালে। 24 ফেব্রুয়ারি 2019। এই অমিয় অত আগে নয়, এটা ভেরি রিসেন্ট প্রকল্প, এটা ভেরি রিসেন্ট। ওকে, 24 ফেব্রুয়ারি 2015 সালে
এই প্রকল্পটা, এই 2019 সালে এই প্রকল্পটা লঞ্চ হয়েছিল। ভেরি রিসেন্ট প্রকল্প। এখানে যারা মানে কি হয়, ফার্মারদেরকে, যারা তোমার এক্স্যাক্টলি দিব্যেন্দু, যারা হচ্ছে ফার্মার তাদেরকে তোমার বছরে 3টে তোমার হচ্ছে ইনস্টলমেন্টে 2000 টাকা করে মোট 6000 টাকা প্রোভাইড করা হয়। আচ্ছা, এই একটা প্রশ্ন দিব্যেন্দু, আর একটা কোশ্চেন মনে রাখবে, আমরা ঠিক এর অনুরূপ, অর্থাৎ ফার্মারদের ফিনান্সিয়াল নিডটাকে ফুলফিল করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্যারালাল আমাদের স্টেট লেভেল একটা প্রকল্প কন্টিনিউ হচ্ছে। নাম কি? অর্থাৎ প্যারালাল হুইচ প্রজেক্ট is continuing in our state in order to assist by in order to provide finance to the farmers. হ্যাঁ, অবশ্যই কৃষক বন্ধু। কৃষক বন্ধু, যদিও মনে রাখবে কৃষক বন্ধুতে তোমার কি করা হয়, কৃষক বন্ধুতে টাকার পরিমাণটা অনেক বেশি, সে জমির উপর ডিপেন্ড করে। হাইয়েস্ট কত, মানে হাইয়েস্ট হচ্ছে 10,000 টাকা পার ইয়ার। মানে দুটো ক্যাটাগরি, জমির পরিমাণকে ভিত্তি করে লেস দেন 1 একর আর মোর দেন 1 একর। যদি 1 একরের বেশি জমি থাকে 10,000 টাকা, দুটো কিস্তিতে প্রোভাইড করে 5 করে। আর যাদের কম জমি আছে তোমার হচ্ছে যে 4,000 টাকা প্রোভাইড করা হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিম। একই পারপাস, ফিনান্সিয়াল নিড গুলোকে ফুলফিল করা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই স্কিমটা কবে লঞ্চ করেছিল, অর্থাৎ ইন হুইচ ইয়ার কৃষক বন্ধু স্কিম ওয়াজ লঞ্চড বাই দ্য অনারেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এটা আরেকটা অ্যাডভান্টেজ কি আছে, এইটার সঙ্গে তো আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে মনে রাখি, যেটা আছে তোমার এই তোমার মানে তোমার হচ্ছে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন দ্য ইভেন্ট অফ ফার্মার্স ডেথ। যদি ফার্মার তোমার হচ্ছে যে মারা যান, তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য কি করা হয়, এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও প্রোভাইড করে থাকে এই প্রকল্পের আওতায়। শুধু প্রতি বছর নয়, মারা গেলে তাকে 2 লক্ষ টাকা তার পরিবারকে প্রোভাইড করা হয়। তা প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু এইটা কবে লঞ্চ হয়েছিল, কবে লঞ্চ হয়েছিল? কি গো, কে বলবে কৃষক বন্ধু স্কিম কবে লঞ্চ হয়েছিল? কৃষক বন্ধু স্কিম লঞ্চ হয়েছিল এর কিছুদিন আগে, এই যে 24 ফেব্রুয়ারি যেটা বললাম, এর আগে। এটা হচ্ছে 1 জানুয়ারি 2019 সালে। এটা হচ্ছে 2019 ফার্স্ট জানুয়ারি। ওকে। আচ্ছা, হলো পয়েন্টটা। তাহলে পিএম কিষাণ, এখানে তোমার হচ্ছে 6,000 টাকা দেওয়া হয় পারে না। এটা 24 ফেব্রুয়ারি 2019 লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আর কৃষক বন্ধু অনুরূপ প্রকল্প, যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটা মানে তোমার কন্টিনিউ করছে, এটা লঞ্চ হয়েছিল 2019 সালে লঞ্চ হয়েছিল। আচ্ছা, আরেকটা পয়েন্ট একটু বলে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো। দেখো, এই যে পিএম কিষাণ ছাড়াও আমরা আরেকটা তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রকল্প পাই, যার নাম হচ্ছে তোমার হচ্ছে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এরকম অ্যাসিস্ট করা হচ্ছে টাকা দিয়ে, এরকম ফসলের উপরে ইন্স্যুরেন্স করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি বলা হয় কোন বছরে লঞ্চ হয়েছিল, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা এটা ইন্স্যুরেন্স, এগ্রিকালচার সেক্টরের ইন্স্যুরেন্স স্কিম। এইটা মনে রাখবে, তোমার হচ্ছে যে ক্রপ ইন্স্যুরেন্স, এটা একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, এটা লঞ্চ হয়েছিল মনে রাখবে 2016 সালে। এটা অনগোয়িং, কিন্তু এটা অনগোয়িং আছে। এটা লঞ্চ হয়েছিল 2016 সালে, এটা লঞ্চ হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট চলে আসো। কোশ্চেন নাম্বার 2, who has been appointed as the chairman of the Economic Advisory Council of the Prime Minister of India in June 2025? ভেরি রিসেন্ট আমরা দেখলাম তোমার হচ্ছে যে প্রধানমন্ত্রী মানে তোমার হচ্ছে যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার এর নতুন চেয়ারম্যান নিয়োগ হলেন। যদি কোশ্চেন দেয় সেই নতুন চেয়ারম্যানটাকে এস মহেন্দ্র